এবার কোথায় থেকে যেন এক বাতাসে ডিজিটালে চলে আসলো 3 পিস। ঠিক কিনা? কথা ঠিক আছে ভাইরা আমার? আরো একটু ডিজিটালে স্মার্ট বাংলাদেশ। আমার মা বোনেরা, আমার ভাবিয়ারা পুরা ডিজিটাল হয়ে গেল, তখন চলে আসলো 2 পিস। আবার কিছুদিন পর একটু শহরের মধ্যে গেলাম, যাইয়া দেখি লেখা আছে 1 পিস। জিজ্ঞাসা করলাম, ভাই রে খায় না মাথা দেয়? কয় সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াইতেছেন, দুনিয়ার খবর রাখেন না। এটা হলো আপনার আপু আর ভাবি পরে ডিজিটাল 1 পিস। আমি বলি ভাই সুবহানাল্লাহ, সব ঠিক আছে, না জানি এখন কোন দিন 0 পিস হয়ে যায়। কোথার এমন পোশাক পরে, হায় রে আল্লাহ, হাজি সাহেব 3 বার হজ করে আসছে, অথচ মেয়ে কলেজে যায় একদম পাতলা কাপড় পরে। কথা বলেন ঠিক কিনা? আবার সোনার বাংলাদেশে দেখবেন বেহায়ার মতো যে যত চলে তাকে তত স্মার্ট বলা হয়। কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, কোনটা বেটার কোনটা বেটি সিনার কোনো কায়দা। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কে? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না, তাদের সংস্রব গ্রহণ করো না, তাদের মতো চলাফেরা করিও না। কিন্তু ও নীলফামারী চোরাইখোলার মুসলমান আমার মা বোনের আজকে জাহিলি যুগকেও হার মানাইয়া দেয়। কথা যে কয় না, কথা বলেন ঠিক না? তাই স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। মাঝে মধ্যে আন্দোলন, আর আমাদের দেশের কিছু নেতাও আছে কয় হ্যাঁ নারীদেরকে স্বাধীনতা দেওয়া হোক। আসলে আমি বলি এগুলো নেতা নয়, এগুলো হলো শিয়াল মার্কা নেতা। এবার দেখবেন শিয়াল মাঝে মধ্যে মিছিল করে। ভাইরা আমার, আপনারা আপনাদের মুরগিগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দেন, আমি আছি। বলেন তো মুরগি থাকবে নাকি? আমাদের সোনার বাংলাদেশেও কিছু নেতা আছে, নেতার চরিত্র দেখবেন কবে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হোক। আসলে এরা স্বাধীনতা দেওয়ার পরে এরা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার মা বোনদেরকে চলতে বললেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল মাইনা, কিন্তু আমার মা বোনের আজকে মডেল মানে নায়িকাদেরকে। কথা যে কয় না, আজকে মডেল মানে ইন্ডিয়ার চ্যানেলের যত নায়িকাগুলোকে আছে এগুলোকে দেখে আর এরকম করে মডেল মানে। কথা বলেন, কথা বলেন ঠিক না? আমার ভাইরা আমার, এমন পোশাক পরে, এমন শাড়ি পরে, শাড়ি না মশারি, আমার দাদা তাকাইতে কমাস কম 3 বার আস্তাগফিরুল্লাহ কয়। কথা বলেন ঠিক না? সব বাস্তব কথা না? ডিজিটাল জামানা অনুযায়ী আল্লাহ তাআলা ডিজিটাল বক্তাও পাঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার, দেখেন তো কি স্বাধীনতা! এরা স্বাধীনতার নামে বেহায়ার মতো আজকে সোনার বাংলাদেশে দেখবেন সুন্দরীদের পুরস্কার দেওয়া হয়। তার মানে বোঝা গেল এই সোনার বাংলাদেশে ব্রিটিশরা এখন চালাইতেছে। কথা বলেন ঠিক। আমার ভাইরা আমার, দেখুন তো মা বোনদেরকে চলতে বললেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করে, কিন্তু আজকে মা বোনেরা অনুসরণ করতেছে বাংলাদেশের নায়িকা গায়িকার সিনেমার নায়িকাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জায় স্থানকে ঢাকবেন, এজন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করে। এজন্য মুসলমান যদি কোনো পুরুষ মারা যায়, বলেন কয় পিস কাফন পরানো হয়? আরো জোরে। এবার দেখেন আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জায় স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করে। এজন্য যদি কোনো মহিলা আম্মা জান মারা যায়, বলেন তো কয় পিস কাফন পরানো হয়? আরো জোরে। হচ্ছে না তো? এবার কোথায় থেকে যেন এক বাতাসে ডিজিটালে চলে আসলো 3 পিস। ঠিক কিনা? কথা ঠিক আছে ভাইরা আমার? আরো একটু ডিজিটালে স্মার্ট বাংলাদেশ। আমার মা বোনেরা, আমার ভাবিয়ারা পুরা ডিজিটাল হয়ে গেল, তখন চলে আসলো 2 পিস।
আবার কিছুদিন পর একটু শহরের মধ্যে গেলাম, যাইয়া দেখি লেখা আছে ওয়ান পিস। জিজ্ঞাসা করলাম ভাই রে, খায় না মাথার দেয়? কই সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াইতেছেন, দুনিয়ার খবর রাখেন না। এটা হলো আপনার আপু আর ভাবি পরে ডিজিটাল ওয়ান পিস। আমি বলি ভাই সুবহানাল্লাহ, সব ঠিক আছে, না জানি এখন কোন দিন জিরো পিস হয়ে যায়। হ্যাঁ কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না? ভাইরা আমার এমন পোশাক পরে, হায় রে আল্লাহ, হাজী সাহেব 3 বার হজ করে আসছে, অথচ মেয়ে কলেজে যায় একদম পাতলা কাপড় পরে। এ কথা বলেন ঠিক কিনা? আবার সোনার বাংলাদেশে দেখবেন বেহায়ার মতো যে যত চলে তাকে তত স্মার্ট বলা হয়। এ কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, কোনটা বেটার কোনটা বেটি সিনার কোনো কায়দা। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ, ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোহলা না মাইয়া তার চিনা বড়দায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? রাগ করতেছে, চলবে? ভাইয়েরা আমার দেখেন তো, আজকে অবাক লাগে আমাদের দেশের যুবকরা কেমন যেন হয়ে গেছে। ইসলামী রীতিনীতি মানে না, বিয়ে বাড়িতে বক্স না বাজলে ওর বিয়ে শুদ্ধ হয় না। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, বিয়ে বাড়িতে ডিজে গানের এমন নাচন দেয় ভাইরে, আমার দাদারা নামাজ পড়তেও কষ্ট হয়। ভাইরা আমার, দোকানদারদের ভাইরা আমার, কসমেটিকের দোকান আছে নাকি? কসমেটিকের দোকানে যেই সমস্ত যুবক ভাইরা আরে দেখেন, এইদিকে ওয়াজ হইতেছে, ওরা ওইদিকে গার্লফ্রেন্ড লইয়া খুঁজে। হ্যাঁ আছে না ভাইরা আমার? আহারে যুবক পাগল। দেখো তো এখনকার দেশের যুবকরা হইছে মাইয়ার পিছনে ঘুরে, অথচ দেখেন মাইয়া, দেখেন ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা হাত পর্যন্ত কেটে ফেলেছে। এই কথা বলেন ঠিক না? আজকে যুবকরা মেয়ের পিছনে ঘুর ঘুর করে, মেয়ের জন্য জীবন পর্যন্ত দিয়া দেয়। কথা বলেন ঠিক না? আরে আল্লাহ, দড়ি গোলার মধ্যে ফাঁস দিয়া কয় সুসাইড করতেছে। এর মতো পাগল আছে ভাই? বলেন আছে? বলেন তো, মেয়ের কাছে আর জীবনের দাম না থাকতে পারে, তবে ওর মা বাবার কাছে দাম আছে না? আছে না? হায় রে আল্লাহ, এরা আজকে মেয়ের জন্য মরতেছে। আমি বলি একটা কচুর গাছে ফাঁস টাঙ্গার দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মেয়ের জন্য মারা যায়। হায় রে যুবক, মনে রাখবা, তুমি এমন ভাবে প্রতিষ্ঠিত হও, মেয়ে কোনো মেয়ের বাবা তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে এমনিতে হচ্ছে আমাদের সোনার বাংলাদেশের টাকার পাগল। কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, টাকা যদি থাকে দেখবেন মাথায় চুল নাই, টাকওয়ালা কাকাকেও মেয়ে দিয়ে দেয়। আছে না? হ্যাঁ যুবক আছে না? যদি দেখে সরকারি চাকরি আর টাকওয়ালা কাকু দিয়া দিবে মাইয়া। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই। টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে আপনি খুবই ভালো স্বামী। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার চলবে? যুবক ভাইরা আমার যারা ওই দিকে ঘুরতেছেন, মেহেরবানি করে চলে আসবেন। ভাইরা আমার দেখেন, না হলে আমিও কিন্তু অবিবাহিত হুজুর, এমন দোয়া করবো আর জীবনে মাইয়া এমন আসবে 2 বছরে কপাল শেষ করে দিব। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। চলবে তো ইনশাল্লাহ? ওরে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। হায়রে ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মাইয়ার ভাঙ্গে না। পেটে ভাত যাই থাক
পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া মাইয়ার চলে না দাদা, মোবাইল ছাড়া মাইয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো বলার ভাঙলো না। আছে না? আরে আল্লাহ রিচার্জ যায় যতদিন, টাকা লোড করে যতদিন, মাইয়া থাকে ততদিন। বাইরে আমার আপনাদের নীলফামারী থেকে একদিন এক ছেলে ফোন করে দিতেছে, কয় হুজুর আমার যত রাজমিস্ত্রি করার টাকা সব খাইয়ে ফেলছে, এখন ওই মাইয়া নাকি আমাকে আর ভালোবাসে না। আমি করি বেটা তোর তো মোরা দরকার। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার যে মেয়ে টাকাকে ভালোবাসো মানুষকে ভালোবাসবে? কথা বলেন। বাইরে আমার আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা। মনে হয় রাগ করতেছেন,